আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটিও আমি সকাল থেকেই শুরু করে দিলাম। এখন হলো 16 ডিসেম্বর সকালবেলা। আজকে আমাদের মহান বিজয় দিবস। তো আমাদের বিজয় দিবসের 50 বছর পূর্তি হলো আজকে। আর যাদের আত্মত্যাগের কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, একটা স্বাধীন দেশে আজকে আমরা বসবাস করতে পারছি, সকল শহীদদেরকে এবং সকল মুক্তিযোদ্ধাদেরকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটি আমার শুরু করছি। আর আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি গর্বিত এজন্য। আমার বাবাও এ দেশের জন্য যুদ্ধ করেছিল, এ দেশকে স্বাধীন করেছে। তো আজকে আমাদের জন্য অনেক খুশির একটা দিন। আমার বাবাকে আজকের এই দিনে অনেক সম্মাননা দেওয়া হয়, অনেক সম্মান, যা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। তখন গর্বে বুকটা ভরে যায় যে আমি এরকম একটা পিতার সন্তান। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, এবার কাজ শুরু করা যাক। তো সকালবেলা গাছগুলোতে সব পানি দিয়ে ফেলেছি। এখন আমি কিচেনে চলে এসেছি আর আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিচ্ছি। প্রতিদিন রাতের বেলায় আমি কাপড়গুলো ওয়াশ করে রাখি, কিন্তু শীতটা আসার পর থেকে মনে হচ্ছে আলসেমি পেয়ে গেছে, রাতের বেলায় আর কাপড়টা দিতে খেয়াল থাকে না। তো এখন সকালবেলা প্রথমেই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আর মেশিনে কাপড়গুলো ওয়াশ হতে থাকুক, আর এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করে নিব। আর ব্রেকফাস্ট রেডি করতে করতে আপনাদেরকে প্রতিদিনের মতো প্রথমেই একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। এই তো ব্রেকফাস্ট রেডি করে কিন্তু আমি টেবিলে চলে এসেছি। রেডি পরোটাগুলো ভেজে নিয়েছি আর দুইটা ডিম পোস্ট করে নিয়েছি। তো আমি আর আমার ছেলে ডিম পোস্ট দিয়ে খেয়ে নিব, আর মেয়ে ডিম খাবে না, ও ডিম মানে পোস্ট ডিম খেতে চায় না, তো ও মধু দিয়ে খেয়ে নিচ্ছে। তো আমরা তিনজনে মিলেই ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর আমার আম্মা তো চলে গেছে। আর আজকে 16ই ডিসেম্বর যেমন মহান বিজয় দিবস, তেমনি আমাদের জন্য একটা কষ্টের দিনও। এই দিনে আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে। অনেক বছর হয়ে গেছে উনি মারা গেছেন। তো আমার হাজবেন্ড দেশে থাকলে ওনার কবর জিয়ারত করতে যেত বা এতিমখানায় লোকজন খাওয়াতো। তো যাই হোক, ওনার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ব্লগের মাধ্যমে আমার ব্লগ যারা দেখছেন সবাই আমার শাশুড়ি মায়ের জন্য একটু দোয়া করবেন। আর ব্রেকফাস্ট শেষ করে সবকিছু গুছিয়ে টেবিল ক্লিন করে আমি একটু বারান্দায় বসে রোদ খাচ্ছি, ভিটামিন ডি খাচ্ছি আর কি। তো শীতের দিন সকালবেলা এই মিষ্টি রোদটা কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিছু জিরা আমি ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি, জিরার ফাঁকি করে নিব আর কি। শুকিয়ে গেলে হালকা তেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো বারান্দায় বসে আছি, রোদটা খুবই ভালো লাগছে। কিছুক্ষণ বসে থেকে তারপর চলে যাব রান্না করার জন্য। তো চলে এলাম কিচেনে, রান্না করে নিচ্ছি। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ভাতের এখন আমি মাছ ঝরিয়ে নিচ্ছি আর কি। আর আজকে আমি মুরগির ঘিলা কলিজা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো আমার কাছে মুরগির ঘিলা কলিজাটা মুরগির সাথে না দিয়ে এরকম আলাদাভাবে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের সাথে আমি পুরো রেসিপিটাই শেয়ার করব। বেগুন দিয়ে ঘিলা কলিজার অনেক দারুণ একটা রেসিপি। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো এই তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিলাম, দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি ঘিলা, কলিজা, গলা, পাখনা এগুলো সব কিছু ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ঘিলা কলিজাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে বেগুন দিয়ে দিলাম। তো বেগুন দিয়ে ভালো করে একটু ঘিলা কলিজার সাথে বেগুনটাকেও কষিয়ে নিব।
কষিয়ে তারপর অল্প পরিমাণ আমি পানি অ্যাড করব, খুব বেশি না, শুধু একটু মাখা মাখা হওয়ার জন্য। ঘিলা কলিজাগুলো কিন্তু বেগুন দিয়ে এভাবে রান্না করে খেলে খুব মজা হয়, মানে অসম্ভব মজার একটা রেসিপি আমার কাছে মনে হয়। আর মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু আমি এই ঘিলা কলিজা দিয়ে রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। আর কলিজাটা চিকেনের মধ্যে দিলে কি হয়, একটু কালচে ভাব হয়ে যায়, সেজন্য আমি কলিজাটা আলাদা রান্না করার চেষ্টা করি। বাচ্চারাও পছন্দ করে, আর বেগুন তো আমার বাচ্চারা পছন্দ করে, সেজন্য আমি বেগুন দিয়ে এভাবে ঘিলা কলিজাটা সবসময় রান্না করি। বেগুন দিয়ে ঘিলা কলিজার তরকারিটা কিন্তু আমার অলমোস্ট ডান, আর অনেক লোভনীয় হয়েছে দেখতে। তো আমি এখন এই যে ভাতটা তো আগেই রান্না করে রেখেছিলাম, এখন আমি তরকারিটাও এখানে রেখে দিচ্ছি কাউন্টার টপের উপরে। তো আমার অনেক আপুরাই জানতে চায় আমার কাছে যে আমি ভাত তরকারি রান্না করে কোথায় রাখি। এই তো আপুরা, আমি এই কাউন্টার টপের উপরেই আমি ভাত তরকারি রান্না করে রাখি। তো রান্না শেষ করে আমি লিভিং রুমে চলে এলাম। আমার একজন আপু শামিমা আইডি থেকে, আপু আপনি জানতে চেয়েছেন যে আমার এই সিলিং ফ্যানগুলো দাম কত বা আমি কোথা থেকে এই ফ্যানগুলো কিনেছি। সবগুলো ফ্যানই আমি আজকে দেখিয়ে দিব। আমার এই সিলিং ফ্যানটা নিয়েছে 10,500 টাকা, আর এটা হচ্ছে 4 পাখা। এটা আমি এবি সুপার মার্কেট থেকে কিনেছি, আজিমপুর আমির কমপ্লেক্সের পাশে যে মার্কেটটা আছে ওই মার্কেট থেকেই কিন্তু কিনেছি। আর এই ফ্যানটা কিন্তু রিমোট কন্ট্রোল। আর এখন চলে এলাম আমি ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে যে ফ্যান দুটো দেখা যাচ্ছে এগুলো কিন্তু 4 পাখার। এই ফ্যানগুলো নিয়েছে 9,000 টাকা করে, একটা ফ্যান 9,000 টাকা। তো খুব ভালোই সার্ভিস দিচ্ছে, আমার কাছে মনে হয় ফ্যানগুলো ভালোই, আর আমি খুব পছন্দ করে কিনেছিও। এই দুইটা ফ্যানও কিন্তু আমি এবি সুপার মার্কেট থেকেই কিনেছি। আর আমার অনেক আপুরাই কিন্তু আমার কাছে জানতে চান যে আমার এই ঝাড়বাতিটার প্রাইস কত বা আমি এই ঝাড়বাতিটা কোথা থেকে কিনেছি। তো আমার ঝাড়বাতিটার প্রাইস হচ্ছে 11,000 টাকা। আর এই ঝাড়বাতিটা কিন্তু একদম আলাদা আলাদা ছিল, প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট আলাদা করা ছিল। তো এটা বাসায় এসে লোক লাগিয়ে দিয়ে গেছে, মানে ফিটিং করে দিয়ে গেছে এভাবে। তো ফিটিং চার্জ নিয়েছে 2,000 টাকা। তো মোট 13,000 টাকা খরচ হয়েছে আর কি। আর এটা আমি টঙ্গী বাজার থেকে কিনেছি। আর এটার 3টা কালারের লাইট জ্বলে আর কি, এটার ভিতরে ক্রোম কালার, সাদা, আর একটা মাল্টি কালারের লাইট জ্বলে। আর এখন চলে এসেছি আমি আমার বেডরুমে। আমার বেডরুমে যে সিলিং ফ্যানটা আছে এটা হচ্ছে 5 পাখার, আর এটাও রিমোট কন্ট্রোল। এটা নিয়েছে 13,500 টাকা, এটাও এবি সুপার মার্কেট থেকেই কেনা। আর আমি কিন্তু আমার ঘরের ডেকোরেশন প্লাস কালার সব কিছুর সাথে ম্যাচ করে ফ্যানগুলো কিনেছি, তাই ব্ল্যাক কালার নিয়েছি আর কি। আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে, এটার কালার ছিল আরেকটা, এটার মনে হয় অফ হোয়াইট কালার ছিল। তো এই আর কি আপু, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন আশা করি। আর এখন আমি গোসল করতে যাব। আরিয়ানার একটা পার্সেল আসলো, ও স্টাইল মার্ট ব্র্যান্ড থেকে একটা ড্রেস অর্ডার করেছিল। তো এই ব্র্যান্ডের ড্রেসগুলো অফার চলছিল আর কি, মানে 16ই ডিসেম্বরের জন্য অফার চলছিল। তাই এই যে এই ড্রেসটা অর্ডার করেছে গ্রিন কালারের মধ্যে, ড্রেসটা কিন্তু সুন্দর, দামের মানে তুলনায় ড্রেসটা খুব সুন্দর হয়েছে। ডেলিভারি চার্জ সহ 920 টাকা নিয়েছে ড্রেসটা। তো এটা হচ্ছে জামাটা। জামাটার হাতায় কাজ আর প্যান্টের নিচে কাজ আছে, আর ওড়নাটা খুব সুন্দর, দুই পাশে দুইটা বড় বড় ফ্লাওয়ার আছে। মানে বাচ্চা মেয়েদের জন্য ড্রেসটা পারফেক্ট, কিন্তু আমাদের জন্য পারফেক্ট না। তো ওর পছন্দ হয়েছে, দিয়েছে, আর দামটাও কমই আছে, সেজন্য আমি আর নাও করিনি। তো ভালোই লাগছে, এখন বানানোর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। এখন তো আসলে ঠিক ওইভাবে বোঝা যাচ্ছে না। আর আরিয়ানা দুইটা লেন্স অর্ডার করেছিল, বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি। তো ও এই ড্রেসের সাথে অর্ডার করে একটা নিয়েছে গ্রিন কালার আর একটা নিয়েছে ব্লু কালার। আমার ছেলে কালকে রাতে এই যে নিজের হাতে এই জাতীয় পতাকাটা বানিয়েছে, কালার করে সুন্দর করে বানিয়ে নিয়েছে। তো ভিক্টোরি ডে বললো মা বানাই জাতীয় পতাকা। তো রাতে কালকে অনেক রাত পর্যন্তই এই পতাকাটা বানিয়েছে, আমি আর না করিনি। আর প্রত্যেক বছরই সে বানায়। তো আমরা কিন্তু সবাই শাওয়ার নিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ফেলেছি, আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি। এখন প্রায় 3:30 বাজে, আমরা একটু বাইরে যাব। তো বাচ্চারা মানে 16ই ডিসেম্বর মানেই তো মনে করে মেলা হচ্ছে বুঝি, বাইরে বলে মা মেলায় যাব মেলায় যাব। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে মেলা বসেনি, তো তারপরেও যাচ্ছি।
আমাদের কিছু ড্রেস আছে, ওগুলো বানাতে দিব আরিয়ানার আমার। তো ড্রেসগুলো বানাতে দিয়ে যদি মেলা বসে থাকে তাহলে মেলায় যাব আর কি। তো আমরা কিন্তু বের হয়ে আমাদের ড্রেসগুলো বানাতে দিয়েছি। তো বাসায় কিন্তু ওইরকমভাবে বিজয় দিবসের মজাটা আমরা পাইনি। তো এখন বের হয়ে দেখি রাস্তায় মানুষ অনেক আনন্দ ফুর্তি করছে। তো এই যে রাস্তার মধ্যেই আলপনা করে অনেক সুন্দর করে আলপনা করে রেখেছে। এখানে একটা ভার্সিটির সামনেই এটা করেছে। আর এখানে কোনো প্রোগ্রামও হচ্ছে, অনেক মানুষজন আর গাড়ি ঘোড়ারও একদম ভিড় লেগে গেছে। তা আমি আবার একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখন ওরা বলছে বাইরে যখন এসেছে বিকেলবেলা কিছু তো খেতেই হবে, তো এখন কিছু খাবে। তো আমরা জমজম টাওয়ারে চলে এলাম, একদম 7 তলায় ফুড কোর্টে চলে এলাম। তো এখন এখানে এসে ওরা বার্গার অর্ডার করেছে, আর আমি বার্গার খেতে পারি না, আমি সাব অর্ডার করেছি। আমরা বসে আছি। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করতে আমাকে অনেক বেশি সাহায্য করে। আর আজকেই যারা প্রথম আমার এই চ্যানেলটাতে এসেছেন, আমার ব্লগটি আজকেই প্রথম দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা যখন চাবেন তখনই কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগটি, আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।